সাসপেনশন আমার উইথড্র করতে হলে আমি বিএনপি নেতৃত্বের প্রতি আমি আহ্বান জানাইমু, আমি তাদেরকে অনুরোধ করব। আমি তো মানুষ, আমার ভুল ত্রুটি হইতে পারে। আপনারা সম্মেলনের আগে আমার সাসপেনশন দয়া করে উইথড্র করেন। অনেকে আপনাকে ফজলু পাগলা বলে ডাকে, আমি আপনাকে ফজলু ভাই হিসাবে বলছি। ভাই, আপনি একজন মুক্তিযোদ্ধা। আপনার বক্তব্য শুনলে মনে হয় দেশটা আপনি একাই স্বাধীন করেছেন। ভাই, বোমা ফাটিয়ে লাভ নেই। আপনি 3 মাসের জন্য বিএনপি থেকে বহিষ্কার হয়ে 3 মাসে না যেতেই বলেছেন আপনি দল গঠন করলে বিএনপির দল থেকে বড় দল হবে। আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি ইতিহাস থেকে শিক্ষা নিন। আওয়ামী লীগ থেকে বিতাড়িত হয়ে বীর মুক্তিযোদ্ধা কাদির, সাবেক ভিপি মানহা সহ অনেকে, আবার বিএনপি থেকে বিতাড়িত হয়ে রাষ্ট্রপতি বদরুদ্দোহা চৌধুরী, মান্নান ভূঁইয়া সহ অনেকের কি অবস্থা হয়েছে। বিএনপি থেকে আপনি স্থায়ীভাবে বহিষ্কার হলে আপনার পরিণতি তাদের থেকে অনেক ভয়াবহ হবে। 13টা উপজেলা, 21টা ইউনিট আমি করছি, প্রত্যেকটা ইউনিট 8 বছর। এখন তো আমার যারা করতেছে এরা আমার ছোট ভাইয়ের মতো, প্রেসিডেন্ট সাহেব সব ছোট ভাই আমার, এরা তো আমার সেই ফাউন্ডেশনের উপরে সংগঠনটা করতেছে। আমি এখানে একদম এরকম হয়ে গেলাম, আমাকে কি বলে আমি বাতিল হয়ে গেলাম না, কিশোরগঞ্জের সম্মেলনে আমি যেতে পারবো না। কে সহ্য করতে পারে এগুলা? আমি তো মানুষ, আমি এই দলটার জন্য কি না করছি, জেল কাটছি, নির্বাসনে রয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে 300 বক্তৃতা করছি, বিশ্ব রেকর্ড। তারেক রহমান সাহেবের নামে আমি যে বক্তৃতা করি, বিএনপির কর্মীদের নামে চাঁদাবাজি ধান্দাবাজির বিপক্ষে আমি যে বক্তৃতা করি, এই বক্তৃতা কেউ করে? একটা কথার জন্য আমাকে করে 3 মাসের জন্য কোনো ধরনের চিন্তা না করে এক্সপেল করে দিয়েছেন, আমি খুশি হয়েছি। এখন তুলেন, আমি এটা অনুরোধ করি আপনাদেরকে তুলে দেন। সম্মেলন দিয়েছি, মুক্তিযুদ্ধের পক্ষে দেশে দল হবে, আপনি থাকবেন, আমি থাকবো কিনা সেটা দেখা যাবে পরে। আমি তো বিএনপি করি, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। এখন বিএনপি করি, আমার সম্মেলন হলো 20 তারিখে কিশোরগঞ্জে জেলা সম্মেলন। এই বিএনপিতে 8 সনের পরে যখন সবচেয়ে দুঃসময়ে পড়ছে কিশোরগঞ্জে, শেখ হাসিনা ক্ষমতায় আইছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিতে আমাকে আহ্বান করে, আমি নতুন মানুষ।